ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সুনামগঞ্জের সদর ও মধ্যনগর উপজেলার দুটি হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। গত মঙ্গলবার সদর উপজেলার দেকার হাওরের গোজাউড়া বাঁধ ও মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত জামগড়া খালের একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে হাওরে। জানা গেছে, জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত জামগড়া খালের একটি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় চলতি বোরো মৌসুমে এতে ইয়ারন বিলের অন্তত ৬৮ হেক্টর জমির ধান মারাত্মক ঝুঁকিতে রয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইকারসি বিল সংলগ্ন ১২টি গ্রামের কৃষকরা এবছর মোট ১১৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এর মধ্যে ৫০ হেক্টর হাওর এবং ৬৪ হেক্টর নন হাওর এলাকা। ইতিমধ্যে হাওরের ৪০ হেক্টর এবং নন হাওরের ৬ হেক্টর জমির ধান কাটা হয়েছে, তবে বাকি জমির ধান এখনো মাঠে রয়েছে। মঙ্গলবার সকালে জামগড়া খালের পাশে সড়কটি ভেঙে যায়, ফলে হাওরের নিম্নাঞ্চলে দ্রুত পানি ঢুকে পড়ে এবং মাঠের ধানের উপর বিরূপ প্রভাব ফেলেছে। পরিস্থিতির অবনতি হলে অবশিষ্ট জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফসিল আমি তা তুই খরচার তুই সব নাই ফসিল হয়েছিল ফসিল আল্লাহ দিছিল ফসিল দিলে তো ফসিল হাতড়ে গেছে বৃষ্টির লাগে সব বৃষ্টি নষ্ট করছে সব পানি নষ্ট করছে তো ফসিল সব তার ঠিক তো কইতে হতো মনে হয় টিকা যদি দে চাইরা না যদি ঠিকে তো কইতে না পানি পালাই দিতে বাঁচাইতে পারছে না না পাইলে নাও হইতাম মানে সব দান গেছে তলিয়ে আচ্ছা আনছি সরকার জমি না এই অবস্থা গেরা হইয়া শেষ হইয়া গেছে কি কিন্তু ফসিল তো গেছে সপ্তাহ গেছে কষ্ট সব গেল কিন্তু আমরা বাঁচার উপায় নাই। যে পানির সংকটটা যদি আমরা এখানে একটা রাবার ব্রিজ থাকতো তাহলে আমরা অতটুকু পানি সংকটও করি না, কিন্তু রাবার ব্রিজ নাই বিদায় আমরা এই পানি সংকটও আছি। কিন্তু বৃষ্টির পানিতে আমরা অনেক ক্ষতি, যে পানি কখনো বন্যা হইতেছে নদীতে, এটা যদি বান বাইঙ্গা ছুটে তাহলে মনে করেন আমরা কিছুই থাকবে না, শেষ হয়ে যাবে। আটকা জমি করছি, আটকা জমির মধ্যে ৪ জমি কাটা দিয়েছে, খাসা ৩ জমি আমার তুলেছে, আরো অন্যান্য অনেক জমি তুলেছে। খাসা জমি খাসা জমি ধানের তো কোনো দৌড়ই নেই, কোনো দৌড়ই কইতেছে না ধানের। খাসা ধান তো নেয় না। আমরা ওই ধানের উপরে নির্ভরশীল, আমরা ওই কৃষক, আমরা ওই কৃষি কাজ করে চলি। এরপরে আমাদের হাওর গুলা মেঘে বৃষ্টির পানিতে ডুবে গেছে, এখন যাই কিছু ধান কাটা হয়েছে ওই ধানগুলাই এখন ছাড়া জ্বালাই গেছে। তখন ওই অবস্থায় আমাদের বাচ্চা কাচ্চারে ওই ধানের উপরে নির্ভরশীল হইয়া আমরা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করার লাগে। আমরা কৃষি কাজ থেকেই আমরা ওই ধান থেকে আমাদের যে যাবতীয় যে খরচ, যে সংসারের খরচ, যে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া, পরিবারের সাংসারিক যে হাট বাজারের খরচ, এইগুলো সম্পূর্ণ খরচ আমাদের ওই ধানের উপরে নির্ভরশীল। এখন এই বছর যে বৃষ্টির পানিতে ধানগুলো ডুবে গেছে আর কিছু ধান আমাদের কৃষক ভাইরা আমরা যে খাটিয়ে নিয়েছি এবং আমরা এইগুলো মারা দিয়ে আমরা এখন রোদের জন্য আমরা শুকাইতে পারছি না, ওই ধান থেকে ছাড়া জ্বালাই গিয়েছে। এখন আমাদের কৃষক ভাইয়েরা, আমাদের অনেক কৃষকরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন অনেক কৃষক ভাইদের মুখে দিয়ে এখনো যে তাহাদের কান্না জড়তেছে এবং তারা তাদের মুখে দিয়ে কথাই বাহির হইতেছে না। ওই তো আমরা ধানগুলা করছি ভাই, ধানগুলা তো তোমার ফাইনে বন্যা নিচিকে বুড়াইয়া, এবার আমরা ধান দিয়ে হাট মুজে বর্তমানে এখন মিশিংও পাওয়া যায় না। বর্তমানে তোমার ওই যে ধান গুলাতে মানুষের হাঁটাই শ্রমিকও পাওয়া যায় না। শ্রমিক পাওয়া যায় ১৫০০ টাকা করে খেয়াল লাগে, রুজ লাগে। এবার ধান তো বেচতে পারি না, টাকা তো ক্যাশ নাই, হাঁটাইতে শ্রমিকের টাকা দিমু, লোকের টাকা না দিলে তো শ্রমিকও আনা। আমরা তো গুলা যে মুনা করলাম ওই যে কইরাতে বন্যা বাসা নিল, মেঘে ডুবরা নিল গিয়া, আমরা কিভাবে বাঁচবো, কিভাবে খাইমু, খাটাইতে পারি না টাকার অভাবে। ধান কিছু বেতন যেত তো কিছু আমরা বেচা মানুষের কিছু ১৫০০ টাকা রুজ লাগলেও আমরা অঙ্গে টাকা দেবো দিল নেই, নগদ টাকা না দিলেও তো ধান তো কেউ খাটে না। আমরা তো ধান গুলা কিছু বেচতে পারতাম, যেহেতু আমরা কিছু ধান গুলা বেচা খামলা রুদ দিতাম নি, কিন্তু আমরা ক্যাশ টাকা নাই। খরচা করে ৫ কাঠ জমিন করছি, এখন বৃষ্টির কারণে ধান দাইতে পারলাম না। যাবো ৩ দিন আগে দাইছি, দাইয়া এখন এই ক্ষেত্রের মাঝে ফালাই রয়েছে, ধান আনতে পারলাম না। আজকে ২-৪টা করে আনেলাম, এখন ৮ আনা ধান টিকবো আর ৮ আনা ধান ক্ষতি হয়ে যাবো। এই বৃষ্টির মাঝে ধান আনতে পারলাম না, হামলা পাওয়া যায় না। আজকে তুরা আনতেছি, এই যে ধানটা অর্ধেক টিকবো অর্ধেক ক্ষতি হয়ে যাবে। ২-৪টা করে আনা লাগে, পানির মাঝে মুঠ করে দিচ্ছে। আমরা এখন এই সমস্যার মাঝে আছি, গৃহস্থী কইরা আমরা দেওয়া পাওয়া যায় না।